দেওয়ালে দেওয়ালে লিখন হতো যে একটা দুটো হিন্দু ধর, সকাল বিকাল নাস্তা কর। এমনকি 50 কিলোমিটারের যে বিএসএফের ক্ষমতা বৃদ্ধি সব রাজ্য মেনে নিল, পশ্চিমবঙ্গের তৃণমূল কিন্তু মানেনি, সুপ্রিম কোর্টে লড়ছে গিয়ে। এবং এ রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, উৎসাহিত করেন বিএসএফের বিরুদ্ধে, যাতে মানুষ, তার দলের সমর্থকরা মানে এমনভাবে ঘৃণ কথা বলেন বিএসএফের বিরুদ্ধে, যেন যখন তখন এদের দলের কর্মীরা বিএসএফের উপর হামলা করতে পারে। এগুলো হয়েছে। উত্তরবঙ্গে মালবাজারে পৌরসভার প্রসঞ্জিৎ দত্ত নামে একজন কর্মচারী, বলার অপেক্ষা রাখে না, তিনি তৃণমূল কংগ্রেসের সমর্থক। তিনি আফগানিস্তানের নাগরিকদের একদম অরিজিনাল বার্থ সার্টিফিকেট বের করে দিয়েছে, এবং তাদের প্রয়াত বাবা মা তাদেরও বার্থ সার্টিফিকেট তিনি বের করে দিয়েছেন, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ভুয়ো রেশন কার্ড, জাল সার্টিফিকেটের শিল্প হবে। সামান্য তুমি টাকা দিলে পরে তৃণমূল নেতারা তোমার বাড়িতেও কাগজ পৌঁছে দেবে। বকলমে আমি আরেকটা সিঁদুরে মেঘ দেখছি যে আগামীতে এই চলতে থাকলে ভারতের যে ছাত্র মেধাদের ওরা ডেকে নিয়ে যায়, ভারতের মেধারা আজকে গুগল থেকে শুরু করে মাইক্রোসফটের বড় বড় পদে আছে, ফেসবুকের পদে আছে, সেটাও বন্ধ হয়ে যাবে অচিরে। কেন তোমার সপক্ষে উদাহরণটা কেন দিচ্ছি, যে তৃণমূল সরকারকে আমি যে বড় অভিযোগটা করলাম যে তারা জঙ্গিদের মদত দিচ্ছে, জঙ্গিদের মুক্তাঞ্চল তৈরিতে অনুকূল পরিবেশ তৈরি করে দিচ্ছে রাষ্ট্রীয় মদতে। প্রথমত তো তোমাকে বাংলা হান্টে আমি স্বাগত জানাচ্ছি। যে প্রশ্নের দিকে যাচ্ছি, বিগত কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশের যে পরিস্থিতি হয়েছে তার অনেকটাই প্রভাব পড়েছে আমাদের কাঁটাতারের এপাশে বাংলাতে, পশ্চিমবঙ্গতে। দিনের পর দিন আমরা জঙ্গি গ্রেপ্তার হচ্ছে, জঙ্গি গ্রেপ্তারের খবর আমরা জানতে পাচ্ছি, এবং তৃণমূল কাউন্সিলর কিংবা পঞ্চায়েত প্রধানদের অতি ঘনিষ্ঠ তারা, কতটা প্রভাব পড়তে পারে বাংলার, পশ্চিমবঙ্গের পরবর্তী যে অবস্থা আসতে চলেছে সেই দিনগুলিতে কতটা প্রভাব পড়তে পারে এই বর্তমান পরিস্থিতি। দেখো, অগস্ট মাসের 5 তারিখ থেকে বাংলাদেশে তথাকথিত একটা ছাত্র আন্দোলন চালু হয়েছিল। তখন কিন্তু আমাদের দেশের কিছু বিপ্লবী নেতা এবং তৃণমূলের কিছু নেতাকে আমরা দেখেছিলাম বিভিন্ন টিভি চ্যানেলে স্নো পাউডার মেখে বা রাস্তায়, মানে এই বিপ্লবের সপক্ষে দাঁড়িয়ে চিৎকার করে বাংলাদেশে একটা গণবিপ্লব এসেছে, ভারতেও বা এই ভারতেও দরকার, এটা বলেছিল। আমরা কিন্তু তখন একটু সিঁদুরে মেঘ দেখছিলাম, কারণ বাংলাদেশে পাকিস্তানে ভারতের অঙ্গচ্ছেদ হয়ে গড়ে ওঠায় দুটো দেশে কোনোদিন কোনো জনবিপ্লব হয়নি, যেটা হয়েছিল ধর্মীয় মৌলবাদের বিপ্লব। এটা ইতিহাস বলে। বাংলাদেশের ইতিহাসে পরতে পরতে কখনো কখনো এক নায়কতন্ত্রের উত্থান হয়েছে। আমরা এরশাদকে উঠতে দেখেছি, আমরা দেখেছি ওখানকার মানে সে মুজিবরের তৈরি করা ধর্মনিরপেক্ষ সংবিধানকে পাল্টে ফেলতে, যেখানে 76-এ ইন্দিরা গান্ধী পিছন দরজা দিয়ে এমার্জেন্সির সুযোগ নিয়ে ভারতবর্ষের সংবিধানের ধর্মনিরপেক্ষ টার্মটা, সেকুলারিজমটা ঢোকালেন। 77-এ ওরা সেকুলারিজমটাকে তুলে দিল সংবিধান থেকে, এবং 88-তে এরশাদ তো ইসলাম রাষ্ট্রধর্ম হিসেবে ডিক্লেয়ার করলো। অর্থাৎ এই যে চেঞ্জেসগুলো পরতে পরতে হয়েছে বাংলাদেশ পাকিস্তানে, এবং তখন এই ট্রানজিশনাল পিরিয়ডে ওদের ওয়ান অ্যান্ড অনলি হিডেন এজেন্ডা ছিল হিন্দু শূন্য করা। দেওয়ালে দেওয়ালে লিখন হতো যে একটা দুটো হিন্দু ধর, সকাল বিকাল নাস্তা কর। ঠিক আছে, মানে প্রমথনাথ বিশির মতন বিখ্যাত সাহিত্যিক বাংলাদেশ থেকে এসে লিখেছিলেন যে বাংলাদেশের অবস্থাটা কি না, শহর ভালো, মানে জমিন ভালো, ভালো শহর ঢাকা, তার চাইতে ভালো রে ভাই হিন্দু পল্লী ফাঁকা। হয়েছে তো, মানে এই যে এন্টার পিকচারটা, এদের ওয়ান অ্যান্ড অনলি এই উদ্ভুত্থানের টার্গেটটাই ছিল হিন্দু শূন্য, এখনও তাই হয়েছে। এবার তোমার অ্যাসপেক্টটা যেটা বলছি, যে বাংলায় জঙ্গিদের আস্ফালন, আমি বলছি যে ভারতবর্ষের সাথে বাংলাদেশের যে বর্ডারটা 4000 কিলোমিটার, সেটা হচ্ছে পৃথিবীর 4র্থ সবচেয়ে বড় বর্ডার, এবং তার মধ্যে 2216 কিলোমিটারই পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের। এই 2216 কিলোমিটারের মধ্যে প্রায় 900 কিলোমিটারই কিন্তু অরক্ষিত। উত্তর থেকে এদিকে আসো, অরক্ষিত, জলপথের কিছুটা আছে, কিছুটা পুরোপুরি ভূমি, কিন্তু কোনো কাঁটাতার নেই। কেন না, বিরোধীরা তো বারবার অভিযোগ করে তৃণমূল জমি দেয়নি, বিগত বাম সরকার জমি দেয়নি। এমনকি 50 কিলোমিটারের যে বিএসএফের ক্ষমতা বৃদ্ধি সব রাজ্য মেনে নিল, পশ্চিমবঙ্গের তৃণমূল কিন্তু মানেনি, সুপ্রিম কোর্টে লড়ছে গিয়ে। বলছি যে এটা তো আছে। আমরা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বারবার মঞ্চের থেকে তার দলের কর্মীদের উদ্দেশ্যে বলতে শুনেছি, দেশের সুরক্ষা বল যারা, কোনো দেশের রাষ্ট্রনায়ক বা কোনো দেশের পদাধিকারীরা তার দেশের সুরক্ষা বল সম্পর্কে কোনো কথা বলেন না। এ রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, উৎসাহিত করেন বিএসএফের বিরুদ্ধে, যাতে মানুষ, তার দলের সমর্থকরা মানে
এমনভাবে ঘৃণ কথা বলেন বিএসএফের বিরুদ্ধে, যারা যখন তখন এদের দলের কর্মীরা বিএসএফের উপর হামলা করতে পারে। এগুলো হয়েছে। বিএসএফ তো আর বিজেপির নয়, কেন্দ্রের নয়। বিএসএফের কাজটা তারা দেশের কর্মচারী, বেতন পান, তারা সীমা সুরক্ষা করে, নিজের জীবন অতিবাহিত করে তাদের সংসার ফ্যামিলি সব ফেলে দিয়ে। আমি তাদের বিরুদ্ধে বলছি দেশের একজন রাষ্ট্রনায়ক, বিরোধী নেত্রী, সেই অ্যাসপেক্টটা গেল। দ্বিতীয় হচ্ছে তোমার আরেকটা প্রশ্ন, যে বাংলায় এত হচ্ছে। দেখো, বাংলার সরকার কিন্তু 2011 ক্ষমতা আসার পরে এই জঙ্গিদের কিন্তু পলিটিক্যালি শেল্টার দিয়েছে। এখন এই আগে বলা হতো পশ্চিমবঙ্গ সেফেস্ট করিডোর, এখন বলা হয় সেফেস্ট শেল্টার, অর্থাৎ স্বর্গ রাজ্য। এখানে জঙ্গিরা আসেন যৎসামান্য। ভাবো তুমি, কর্ণাটকে 6 জন অনুপ্রবেশকারী ধরা পড়েছে, তাদের ইন্টারোগেশন করে জানতে পারা গেল পশ্চিমবঙ্গ নামক একটি প্রদেশে মাত্র 20,000 টাকা দিলে তুমি আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড পাবে, তার সাথে ফ্রিতে তুমি জেনুইন জব কার্ড পাবে। ভাবো, ভারত সরকারের যে জব কার্ড, যেটাতে তুমি ভারত সরকারের সুবিধা পাচ্ছ, তুমি জব কার্ড পাবে, রেশন কার্ড পেয়ে যাবে ফ্রিতে। এটা হচ্ছে মানে তার কীর্তি। আরেকটা তোমায় বলি, যে মালবাজারের পৌরসভার, উত্তরবঙ্গের মালবাজারের পৌরসভার প্রসেনজিৎ দত্ত নামে একজন কর্মচারী, বলার অপেক্ষা রাখে না, তিনি তৃণমূল কংগ্রেসের সমর্থক, তিনি আফগানিস্তানের নাগরিকদের একদম অরিজিনাল বার্থ সার্টিফিকেট বের করে দিয়েছে, এবং তাদের প্রয়াত বাবা মা তাদেরও বার্থ সার্টিফিকেট তিনি বের করে দিয়েছেন, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ফলে পশ্চিমবঙ্গে এই জঙ্গিরা এবং অনুপ্রবেশকারীরা কেন স্বর্গরাজ্য বলছি, এখানে মুড়ি মুড়কির মতন, ব্যাঙের ছাতার মতন তৃণমূলের কর্মী, তৃণমূল সরকারের, তৃণমূল সমর্থকদের সাহায্য নিয়ে, নেতাদের সাহায্য নিয়ে, যেখানে সেখানে ভুয়ো পাসপোর্ট, জাল সার্টিফিকেটের রীতিমতো শিল্প তৈরি হয়েছে। শিল্প তো অরিজিনাল শিল্প তো হয় না। সিঙ্গুর উজাড় হয়ে গেছে, সানন্দা দ্বিতীয় জামশেদপুর হয়ে গেছে, অথচ আমাদের সিঙ্গুর হওয়ার কথা ছিল জঙ্গি আন্দোলনের জন্য মমতা ব্যানার্জির। তাহলে শিল্পটা কি হবে? বোম শিল্প হবে, ভুয়ো রেশন কার্ড, জাল সার্টিফিকেটের শিল্প হবে। সামান্য তুমি টাকা দিলে পরে তৃণমূল নেতারা তোমার বাড়িতেও কাগজ পৌঁছে দেবে। এই কাগজ নিয়ে একটা শ্রেণীর বড় অংশ ভুয়ো আধার কার্ড বানিয়ে ইউরোপ, আমেরিকার মতো দেশে চলে যাচ্ছে ভারতের নাগরিক বলে। ভাবো তুমি, বাংলাদেশ পাকিস্তানের নাগরিকদের ওই সব দেশে সহজে ঢুকতে দেয় না, কিন্তু ভারতের নাগরিক হয়ে ঢুকতে পারছে। ফলে ওরা ওখানে জঙ্গি কার্যকলাপ করলে ভারতের দায় হবে। বকলমে আমি আরেকটা সিঁদুরে মেঘ দেখছি, যে আগামীতে এই চলতে থাকলে ভারতের যে ছাত্র মেধাদের ওরা ডেকে নিয়ে যায়, ভারতের মেধারা আজকে গুগল থেকে শুরু করে মাইক্রোসফটের বড় বড় পদে আছে, ফেসবুকের পদে আছে, সেটাও বন্ধ হয়ে যাবে অচিরে। ওরা ভেবেই নেবে এরা সমস্ত জঙ্গিরাই ভারতীয়ের পরে। এটা দ্বিতীয়, এই জঙ্গিরা দ্বিতীয় একটা টার্গেট করছে, সেটা হচ্ছে বৃহত্তর বাংলাদেশ কিংবা মালদা মুর্শিদাবাদ নিয়ে বৃহত্তর মোগলিস্তান গঠনের যেটা ব্লু প্রিন্ট 2014-তে ওদের প্রকাশিত হয়, ভারতের গোয়েন্দা দপ্তর যেটা দিয়েছিল, সেটা একটা বড় কারণ। তুমি দেখবে যে এই যে আনসারুল্লাহ বাংলা টিম, যাদের সাথে তোমার আল কায়দার একটা বিশাল ওঠাপড়া, আল কায়দা তাদেরকে সমর্থন করেন, এই যে বিন লাদেনের সংগঠন, এই সংগঠন কিংবা জেএমবি, জামাতুল মুজাহিদ্দিন বাংলাদেশ, এরা চাইছে ভারতবর্ষের এই প্রদেশটাকে অরক্ষিত পোরাস বর্ডার দিয়ে ঢুকে, যেহেতু সরকার এদের পাশে, ভুয়ো সার্টিফিকেট তৈরি করে নিয়ে খারিজি মাদ্রাসা, মানে অনুমোদনহীন মাদ্রাসার মধ্যে ছাত্রছাত্রীদের, মানে বেকার দরিদ্র মুসলিম যুবক যুবতীদেরকে ব্রেন ওয়াশ করবে। আমি তোমায় বলি, মালদাতে যে মুর্শিদাবাদে যে জঙ্গিটা ধরা পড়লো, কারা ধরলো? অসম থেকে পুলিশ এসে আমাদের রাজ্যের পুলিশকে ডেকে তুললো, ভাই ওঠো, তোমার রাজ্যে তো জঙ্গি। তখন তাদের ঘুম ভাঙলো, জঙ্গি ধরলো, জানা গেল তিনি খারিজি মাদ্রাসা তৈরি চালাতেন, তিনি বাংলাদেশের জেএম জঙ্গি। এই জেএম জঙ্গি যাকে নিষিদ্ধ বাংলাদেশে কিন্তু হয়েছিল, এবং 2005-এ তারা ধারাবাহিক বিস্ফোরণ করেছিল। আমি বলছি এরা কেন ঢুকছে? এরা এক তো সরকারি শেল্টার পাচ্ছে, দ্বিতীয় এই সব পোরাস বর্ডার দিয়ে ঢুকে মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, দক্ষিণ 24 পরগনায় অজস্র খারিজি মাদ্রাসায় মুসলিম যুবক যুবতীদের আনছে, সেখানে ব্রেন ওয়াশ করছে, তাদের শেখানো। পশ্চিমবঙ্গে মডিউল সদস্য সংগ্রহ, এটা একটা আদর্শ দিক, যে ওসামা বিন লাদেনের সেই যে জিহাদ, সারা পৃথিবীময় জিহাদ তৈরি করব, তার মাইক্রো লেভেলের এটা কিন্তু একটা ভাবনা চিন্তা। প্রবেশ করো বাংলা থেকে, গাজোয়াইহীন করতে হবে, বাংলাকে আশ্রয় করে নিয়ে ভারতবর্ষ জয় করতে হবে। তাহলে এর আদর্শ হিসাবে মডিউল তৈরি করার একটা পার্ট। এখানে এরা দেখবে কি বলে, জিহাদ একমাত্র পথ। আমি মালদা মুর্শিদাবাদে আমাদের একটা সার্ভেতে এরকম আমরা দেখেছিলাম যে শেখানো হচ্ছে
খারেজি মাদ্রাসায়, শেখানো হচ্ছে মসজিদ আমাদের দুর্গ, শেখানো হচ্ছে মাদ্রাসা হচ্ছে আমাদের জ্ঞানপীঠ। মানে ভাবো তুমি, এই যে ইসলামিক ভারতের লক্ষ্যে ছোট ছোট মডিউল তৈরি করা, যাদের কাজ হচ্ছে লোন উলফ করা, অর্থাৎ আত্মঘাতী হামলা, এই ছায়াযুদ্ধটা কিন্তু এরা করছে। আর এখানে পশ্চিমবঙ্গ সরকার নির্বাক দর্শক থেকে কিংবা সরাসরি মদত দিয়ে এটা করছে। তুমি বলবে কেন, দর্শকরা জিজ্ঞাসা করতেই পারে, আমি তো অভিযোগ করছি এত বড়। দেখো, আমি ধরলাম পশ্চিমবঙ্গের পুলিশ তার গোয়েন্দা ফেইল্ড, এত জঙ্গি ধরা পড়ছে, কখনো জম্মু কাশ্মীর থেকে অবিজিবি শাসিত কোনো রাজ্য থেকে এসে মমতা ব্যানার্জির বন্ধু সরকার চলছে জম্মু কাশ্মীরে, তারা এসে ডেকে তুলে নিয়ে জঙ্গি ধরছে ক্যানিং থেকে, কখনো অসমের পুলিশ এসে ডেকে তুলছে, আমাদের রাজ্যের পুলিশ ফেইল্ড। আমি বলছি তারপরেও তো আপনি জানলেন যে ক্যানিংয়ে সেই জঙ্গিটাকে যিনি আশ্রয় দিয়েছিলেন তিনি তৃণমূলের নেত্রী, 2 বছর তাকে আশ্রয় দিয়েছে, ভোটার আই কার্ড ফার্ড সব বের করে দিয়েছে অবৈধভাবে, 2 জায়গায় ভোটার লিস্টের নাম, 2টো ভোটার কার্ড। ভাবো তুমি কত বড় ইয়ে। তাহলে আপনি তারপরে আফটার দ্যাট রাজ্যের পুলিশ বা রাজ্য সরকার কেন আইপিসি 216, যেটা এখন বিএনএস 253, তার ওই ফ্যামিলিটার বিরুদ্ধে, ওই নেত্রীর বিরুদ্ধে সুরমোটো মামলা করেনি কেন? করেছে কি? তুমি দেখো খাগড়াগড় বিস্ফোরণ চলে যাও 2014, কেন তোমার সপক্ষে উদাহরণগুলো কেন দিচ্ছি, যে তৃণমূল সরকারকে আমি যে বড় অভিযোগটা করলাম যে তারা জঙ্গিদের মদত দিচ্ছে, জঙ্গিদের মুক্তাঞ্চল তৈরিতে অনুকূল পরিবেশ তৈরি করে দিচ্ছে রাষ্ট্রীয় মদতে, তার একটা দ্বিতীয় কারণ, যখন খাগড়াগড় বিস্ফোরণটা হলো, রাতারাতি পুলিশ গিয়ে ওই বাড়িটা সিজ পিস করে বোম টোম নিয়ে অজয় নদীর ধারে ব্লাস্ট টাস্ট করে কিন্তু মানে এভিডেন্স ট্যাম্পারিং করেছিল, যাতে এনআইএ তদন্তটা যখন স্বতঃপ্রণোদিতভাবে হলো হাইকোর্টের নির্দেশে, তার আগে যেন এগুলো প্রমাণ না হয়। পুলিশ কী স্টেটমেন্ট দিয়েছিল? গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করেছে, মনে আছে? রাজ্যের একজন নেতা তৃণমূলের অনুব্রত মণ্ডল কি বলেছিল? আগবাড়িয়ে গিয়ে আরেকটু আগবাড়িয়ে গিয়ে বলেছিল টিভি ব্লাস্ট হয়েছে, তাই তো? পরে এনআইএ তদন্তে জানা গেল সেখানে ভয়ানক বিস্ফোরণ, 56টা ডিটেনটর লুকোনো ছিল, আন্তর্জাতিক জঙ্গি লুকিয়েছিল সেখানে, যে এত বড় জঙ্গি যে বাংলাদেশ সরকার ওই ঘটনার পরে হাসিনা সরকার ভারত সরকারের উদ্দেশ্যে তির্যক মন্তব্য করে একটা চিঠি করেছিল তার স্বরাষ্ট্র মন্ত্রক, যে আমরা এদেশে সীমিত ক্ষমতায় প্রতিকূলতার মধ্যে থেকেও জঙ্গি দমন করছি, আর জঙ্গিরা কাঁটাতারের বেড়া অতিক্রম করে আপনার দেশের একটি প্রদেশ পশ্চিমবঙ্গে গিয়ে দুধে ভাতে মানুষ হচ্ছে, আর আমাদের দেশে এসে হামলা করছে। এটা চলতে পারে না, এটা মমতা ব্যানার্জি করেছে। আজ অবধি ওই এলাকায় কিন্তু মমতা ব্যানার্জি পুলিশের কোনো ভূমিকা আমরা দেখিনি। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।